হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কুশি কাটা দিয়ে এই সুন্দর লেসের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন শুরু করা যাক। এখানে আমি 9 নম্বরের একটা কুশি কাটা নিয়েছি এবং অ্যাঙ্কারের গুটি সুতো নিয়েছি। এখানে এখন আমি প্রথমে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি স্লিপ নট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 7টি চেন তৈরি করে নেব। দেখুন, 1 2 3 4 5 6 7টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি 1 নম্বর চেনের মধ্যে এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানে এখন জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 1 2 3। এখন এই যে চেন রিংটা আমি তৈরি করেছি, এই চেন রিং এর মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে 3টে চেন সহ আমি মোট 16টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে বাড়তি সুতোটা রয়েছে, এটা আমি চেন রিং এর সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হাইট করে দিচ্ছি। আমি এখানে 16 ডবল ক্রোচেট তৈরি করব। 16টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। ষোলোটি ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি 4টে চেন তৈরি করব। 4টে চেন তৈরি করেছি। এখন 4টে চেন তৈরি করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটা চেন করব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নেব। একটা চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। আমি আগের লাইনে যে 16টা ডবল ক্রোচেট করেছি, এই লাইনেও আমার 16টাই ডবল ক্রোচেট হবে, কিন্তু মাঝখানে আমার একটা করে চেন হবে। দেখুন, আমি একটা করে ডবল ক্রোচেট করছি, একটা করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি 16টা ডবল ক্রোচেটের ওপরে 16টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরেও আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে 16টা ডবল ক্রোচেট হলো। এখন দেখুন, আমি 3টে চেন তৈরি করে নেব। এখন এই যে কাজটাকে আমি ঘুরিয়ে নিলাম। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবার 3টে চেন তৈরি করে নিচ্ছি। পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। 3টে চেন,
একটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টে চেন, পরের একটা চেনের গ্যাপে জয়েন্ট, তিনটে করে চেন করব এবং পরের একটা করে যে চেনের গ্যাপ তৈরি করেছি আগের লাইনে, সেই একটা করে চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন 1 2 3 4 এই যে 4টে ডবল ক্রোচেট রয়ে গেছে। এখন আর 3টে চেন করব না, এখন আমি 7টা চেন করব। 7টা চেন আমি করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে, অর্থাৎ 4 নাম্বার যে ডবল ক্রোচেট রয়েছে, ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এইরকম দেখতে হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করব। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরব। এখন এই যে 7টা চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 15টা ডবল ক্রোচেট করে নেব। তাহলে এই যে 3টে চেন সহ আমার এখানে মোট 16টা ডবল ক্রোচেট হবে। দেখুন এখানেও আমি 16টা করে নিয়েছি। এখন 4টে চেন তৈরি করে নেব। কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। একটা চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট। এইভাবে আমি 16টা ডবল ক্রোচেটের উপরে 16টা ডবল ক্রোচেট করে নেব এবং মাঝখানে একটা করে চেন দেব। দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন 3টে চেন তৈরি করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন এই যে পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। 3টে করে চেন করব এবং পরের যে একটা করে চেনের গ্যাপ রয়েছে, একটা করে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। তিনটে করে চেন, একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব এবং শেষের 4টে ডবল ক্রোচেট রেখে দেব। শেষের 4টে ডবল ক্রোচেটের আগে পর্যন্ত আমি এইভাবেই তৈরি করে নেব। পুরোটা আমি করব না। দেখুন আমি শেষের 4টে ডবল ক্রোচেট রেখে দিয়েছি। এখানে আমি 1 2 3 4 4টে রয়েছে। এখন আমি 7টা চেন করব।
7টা চেন করে আমি শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, কাজটা ঘুরিয়ে নিলাম। এখন এই যে 7টা চেনের গ্যাপ রয়েছে, এই 7টা চেনের গ্যাপের মধ্যে আমি আরও 15টা ডবল ক্রোচেট করে নেব। 3টে চেন সহ আমার এখানে তাহলে মোট 16টা ডবল ক্রোচেট হবে। দেখুন এখানে যে 16টা করেছিলাম এইভাবে একই রকম ভাবে এখানেও 16টা করে নিয়েছি। এখন এখানে 4টা চেন তৈরি করে নেব। 3 এই যে 4টা চেন তৈরি করে নিলাম। এখন কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নেব, একটা চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। আগের লাইনে আমার যে 16টা ডবল ক্রোচেট রয়েছে এই লাইনে আমার 16টাই ডবল ক্রোচেট তৈরি হবে। মাঝখানে একটা করে চেন দিতে হবে, একটা করে চেন, একটা করে ডবল ক্রোচেট। এইভাবে আমি 16 ডবল ক্রোচেট কমপ্লিট করব। এখানে যেরকম 16টা ডবল ক্রোচেট করেছিলাম এখানেও করে নেব। দেখুন আমি 16টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এই যে আমার 3টে করে আগের লাইনে আমার এই যে 3টে করে ডবল ক্রোচেট, 3টে করে চেন করে যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করেছিলাম, প্রথম 3টে চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে এই কাজটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন এর সঙ্গে এর জয়েন্ট হয়ে গেল। এখন আমি এখানে 3টে চেন করব। 3টে চেন করে আমি কাজটাকে ঘুরিয়ে নেব। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টে চেন করছি, পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। 3টে করে চেন করব এবং একটা করে চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। শেষের 4টি ডবল ক্রোচেট রেখে তার আগে পর্যন্ত আমি এইভাবেই 3টে করে চেন করে একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করতে থাকবো। আমি এই যে 4টে ডবল ক্রোচেট রাখবো। এখন দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি 7টা চেন করে নেব। এখানে 7টা চেন করে আমি এই যে শেষের যে ডবল ক্রোচেটটা রয়েছে এই শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। 3টে চেন করছি, কাজটা ঘুরিয়ে নিচ্ছি। এখন এই যে 7টা চেনের গ্যাপ রয়েছে এই 7টা চেনের গ্যাপের মধ্যে আমি আরও 15টা ডবল ক্রোচেট করব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, তাহলে এখানে আমার মোট 16টা ডবল ক্রোচেট তৈরি করতে হবে। আমি এখানে 16টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
এখানে আমি 16টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন 4টে চেন করব। 4টে চেন করে আমি কাজটা ঘুরিয়ে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব, একটা করে চেন করব আর একটা করে ডবল ক্রোচেট করব। 16টা ডবল ক্রোচেটের ওপরে আমি 16টাই ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেনের স্পেস দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আগের ফুলটির 3টে যে চেন রয়েছে সেই চেনের সঙ্গে এটাকে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এটার সাথে এটার জয়েন্ট হয়ে গেল। এখন 3টে চেন করব। পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এই লাইনেও একই রকম ভাবে 3টে করে চেন করব এবং পরের একটা করে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে এই লাইনটা আমি কমপ্লিট করব। দেখুন বন্ধুরা, আমি এই পর্যন্ত আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা যদি মনে করেন যে এর থেকে আরো বড় করবেন তাহলে একই রকম প্রসেস অনুসারে আপনারা এটাকে বড় করতে পারেন। 4টে ডবল ক্রোচেট রেখে দেবেন, ঠিক সেই জায়গাটা থেকে 7টা চেন করে আবার বাড়িয়ে নেবেন।